দিশামণি নাকি সিমরিন লুবাবা, আসলে কে বেস্ট এবং কে কিভাবে মিডিয়া জগতে বেশি আলোচিত এবং সমালোচিত? চলুন ভিউয়ার্স বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমেই আসা যাক শিশুশিল্পী দিশামণির কাছে। মাত্র ৩ বছর বয়সে অভিনয় জগতে পদার্পণ ঘটে তার। প্রায় ২০০টির মতো নাটকে অভিনয় করেছে সে। তবে সে সবচেয়ে বেশি পরিচিতি পাওয়া শুরু করেছে তার মায়ের জন্য। মূলত তার মা সোশ্যাল মিডিয়াতে এসে তাকে নিয়ে এত বেশি প্রশংসা করে যে আস্তে ধীরে তার মায়ের মাধ্যমে সে পরিচিতি পাওয়া শুরু করতে থাকে। শুধু তাই নয়, টিকটকও কিন্তু বেশ ভালো একটা ফ্যান ফলোয়ার রয়েছে তার। এছাড়া দিশামণির সবচেয়ে বেশি আলোচনায় এসেছে তখন যখন শিশু শিল্পী সিমরিন লুবাবার সাথে তার তুলনা শুরু হয়েছিল। সে যাই হোক, এরপর আসা যাক শিশু শিল্পী সিমরিন লুবাবার কাছে। বর্তমানে সিমরিন লুবাবা একেবারে পর্দার আড়ালে চলে গিয়েছে। নাচ, গান, টিকটক এসবে এখন তাকে আর দেখা যায় না। তবে এত সময় সাকিব খান, অপু বিশ্বাস কিংবা বড় বড় তারকা স্টারের সাথে তার ওঠা বসা ছিল। তখন থেকেই সকলেই তাকে টুকটাক চেনে। তবে সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছে কেন্দ্রে দিয়েছি ডায়লগটি বলার মাধ্যমে। অনেকের দাবি শিশু শিল্পী সিমরিন লুবাবা মিডিয়া জগৎ থেকে দূরে সরে যাওয়ার জন্য দিশামণি এখন খুব সহজে মিডিয়ায় রাজ করতে পারছে। এ যেন একরকম ফাঁকা মাঠে গোল দেওয়ার মতো অবস্থা দিশামণির। এছাড়া অনেকের মন্তব্য, দিশামণিকে তার মা এইভাবে খারাপ পথে ঠেলে দিয়ে গর্ব করাটা ঠিক না। এখন তার বয়স পড়াশোনা করার, কিন্তু তার মা তাকে দিয়ে টাকা কামাচ্ছে, যেটা একদমই উচিত হচ্ছে না। সে যাই হোক ভিউয়ার্স, আপনাদের কাছে কি মনে হয় আসলে কার পারফরমেন্স সেরা এবং আপনাদের কাছে কাকে বেশি ভালো লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না।